अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। আজ মজলিসে আনসারুল্লাহ এবং লাজনা ইমাইল্লাহ যুক্তরাজ্যের ইজতেমাদি আরম্ভ হতে যাচ্ছে। অনুরূপভাবে বিশ্বের অন্যান্য দেশেও ইজতেমাদি অনুষ্ঠিত হচ্ছে। এই দুটি অঙ্গ সংগঠন নিজেদের গুরুত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সংগঠন। আর জামাতের উন্নতি এবং তালিম ও তরবিয়ত এবং নতুন প্রজন্মকে সামলানোর দায়িত্ব পুরুষ এবং নারী যারা বিশেষভাবে 40 বছর ঊর্ধ্ব তারা বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। যদি নিজেদের এই দায়িত্ব এবং দায়িত্ব আমাদের পুরুষ এবং নারীগণ সত্যিকার অর্থেই অনুভব করে থাকেন, আর যেসব দায়িত্ব পুরুষ এবং নারীর উপর অর্পিত রয়েছে পুরোপুরি তার প্রতি যদি মনোযোগ নিবদ্ধ করে এবং এসব দায়িত্ব পালন করার সম্পূর্ণরূপে চেষ্টা করে, তাহলে পরবর্তী প্রজন্ম জামাতের সাথে যুক্ত থাকা এবং তাদের বিশ্বস্ততা এবং আন্তরিকতা বৃদ্ধি পাওয়া আর নিশ্চয়তা আমরা পেতে পারি। জামাতের উন্নতির যতটুকু প্রশ্ন, এতে কোনো সন্দেহ এবং সংশয় নেই যে এটি আল্লাহ তাআলার চিরন্তন সিদ্ধান্ত, মীমাংসা, চূড়ান্ত সিদ্ধান্ত। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা সেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যেভাবে তার মনিব এবং আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করেছিলেন যে সেই যুগে তার নিষ্ঠাবান দাস যখন আবির্ভূত হবেন, তার আবির্ভূত হবার পরে ইসলামের দ্বিতীয় যে প্রকাশ বা প্রচার, তার একটা নতুন যুগ শুরু হবে যার মাধ্যমে ইসলামের চূড়ান্ত বিজয় হবে। অতএব এসব উন্নতি এটি জামাতের জন্য নির্ধারিত ইনশাআল্লাহ তাআলা। পথের প্রতিবন্ধকতা থেকে থাকে, যেভাবে অন্যান্য ঐশী জামাতকেও বিভিন্ন পরীক্ষার বিপদাবলীর সম্মুখীন হতে হয়েছে, অনুরূপভাবে আহমদিয়া মুসলিম জামাতকেও কখনো সখনো বিভিন্ন স্থানে এসব কাঠিন্যের সম্মুখীন হতে হয়েছে। আগুন প্রজ্বলিত করা হয়, কিন্তু এই আগুন পরবর্তীতে আল্লাহ তাআলা নিভিয়ে দেন। কেবলমাত্র আগুন ঠান্ডা করে দিয়ে দেন তাই নয়, বরং মোমেন এই কষ্ট, কাঠিন্য এবং বিপদাবলীর মধ্য দিয়ে যখন অতিক্রম করে
তখন he becomes like a gold এটি when it এটি সোনার মতো হয়, যা আগুনে পড়ে সত্যিকার বা সঠিক খাঁটি সোনায় পরিণত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা উল্লেখ করেছেন the Holy Quran himself. যে যে আমি তোমাদের পরীক্ষা করি, পরীক্ষা বিপদাবলী দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন, But আহাসিবান নাসু he says ahasaban আইয়ুতরাকু an yaqulu আইয়াকুলু আমান্না wa hum la yuftanun, লা ইফতানুন। that এই যুগে লোকেরা এটি বুঝে রেখেছে age they have যে কথা বলে দেওয়া just যে আমরা ইমান এনেছি, they have believed that এটি তারা বলবে আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। তারপর বলা হয়েছে ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা zina মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। that those people who had passed away before them যারা ইতিপূর্বে অতীত হয়েছে আমরা তাদেরকেও পরীক্ষা করেছি, and now he আর এমনই করবেন এখন এমনই করবেন। আল্লাহ তাআলা প্রকাশ করবেন তাদেরকেও to them, যারা to those সত্য বলেছেন, who spoke the truth, আর যারা মিথ্যা বলেছে তাদের সত্য প্রকাশ করবেন। অতএব এটি আল্লাহ তাআলার চিরন্তন রীতি। that he makes সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। true and the false. He কখনো and the some কেউ কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন হয় আর অন্য কেউ অন্য কোনো ধরনের বিপদাবলীর সম্মুখীন হয়। এসব বিপদাবলী এবং পরীক্ষা ইমানে দৃঢ়তা, for this purpose that people should become more firm in their faith. যারা ইমানে দৃঢ় তাদের সম্পর্ক, It তাদের যে ইমান এটি আরও বৃদ্ধি করে। সব পরীক্ষা and their faith তাদের ইমানকে আরও দৃঢ় করে দেয়। more and more strong, আর যারা দুর্বল stronger and stronger. এবং আপত্তিকারী, Critics যারা কোনো না কোনোভাবে always আপত্তি সন্ধান করে থাকে nations and এবং জামাতের ছিদ্রান্বেষণে তারা ব্যাপৃত থাকে, ছোট ছোট বিষয়ে তারা আপত্তি উঠিয়ে থাকে। জামাতের and sometimes they criticize ছোট কর্মকর্তাদের প্রতি নিয়ে তারা আপত্তি করে, বড় কর্মকর্তাদের নিয়ে আপত্তি করে। যখন এই ধরনের আপত্তি একবার ওঠা শুরু হয় তখন তা বৃদ্ধি পেতে পেতে মানুষের ইমানের জন্য এটি পরীক্ষায় পরিণত হয় এবং ভয়ের কারণ রয়েছে এখানে। তারপর and তারা পরিশেষে এমন they fall স্থানে দাঁড়ায়, if Allah Almighty যদি আল্লাহ তাআলার বিশেষ ফজল না হতো তাহলে আল্লাহ তাআলার যে প্রতিষ্ঠিত জামাত, সেই জামাত যে সত্য জামাত, এ নিয়েই তারা সন্দেহে নিপতিত হয়। community অনুরূপভাবে বিরুদ্ধবাদীদের পক্ষ হতেও কষ্ট এবং শত্রুতা these যারা ইমান এনে থাকে তাদেরকে পরীক্ষায় ফেলে। puts into trial into কাজেই মোমেনের পরীক্ষায় পড়া so this এটি তাদেরকে আরও তাদের ইমানকে আরও দৃঢ় করার জন্য, তাদেরকে খোদা তাআলার নৈকট্য প্রদানের জন্য এসে থাকে। আর জামাতবদ্ধভাবে জামাতের জন্য এসব পরীক্ষা এটি সফলতার নিত্য নতুন পথ উন্মুক্ত করে থাকে। progress জামাতকে নিশ্চিহ্ন করার জন্য নয়। purpose that হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, Hazrat Masih Maud alayhi salatu wasalam says that those যারা ঐশী পরীক্ষায় পাশ করে for them এরপর তাদের জন্য সকল প্রকারের আরাম, স্বাচ্ছন্দ্য, রহমত এবং ফজলের দ্বার উন্মুক্ত করা হয়। আরেক জায়গায় তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কষ্ট সহ্য করার ফলেই তো মক্কা বিজয় হয়েছে বা মক্কা বিজয় লাভ হয়েছে। সুতরাং এই পরীক্ষা নবী এবং নবীর জামাতের জন্য বিজয়ের দ্বার উন্মুক্ত করার উদ্দেশ্যে এসে থাকে। যদি আমরা আমাদের দায়িত্ব পালন করতো, যেই পরীক্ষায় আসবে সফলতার সাথে যদি সেই পরীক্ষায় পাশ করার চেষ্টা করি, সফলতা লাভের চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ রহমতের দ্বার সমূহ আমাদের জন্য খুলে যাবে, উন্মোচিত হবে। আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, সেখানে একই সাথে তিনি এই কথা বলেছেন যে এই নিশ্চিত বিজয় আসবে এই জন্য যে ইন্নাল্লাহা কাওয়িয়ুন আজিজ, অর্থাৎ আল্লাহ তাআলা কবি অর্থাৎ শক্তিশালী, মজবুত এবং তিনি পরাক্রমশালী, সকল শক্তির আধার, তিনি আজিজ। তিনি তার স্বীয় সমস্ত গুণাবলীর কারণে প্রশংসাযোগ্য, তিনি অপরাজেয়, তাকে পরাজিত করা যায় না, তিনি সব কিছুর উপর সবার উপর পরাক্রমের অধিকারী, পরাক্রমশালী। always keep this point in mind তাই সব সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, and
তার প্রতিষ্ঠিত has been established through him. জামাতেই খোদার প্রতিশ্রুতি অনুসারে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। পথের বিপদাপদ Difficulties on the way সমস্যাবলী not indication of any তা frustration or ব্যর্থতার নয়, বরং সফলতার লক্ষণ এবং সফলতার প্রমাণ। যদি আমরা সঠিক পথে প্রতিষ্ঠিত থেকে নিজেদের এবং সন্তান সন্ততির সংশোধনের প্রতি মনোযোগী হই, নিজ দায়িত্ব এবং কর্তব্যকে অনুধাবন করে নিজেদের এবং সন্তান সন্ততিকে সেই নিজামের অবিচ্ছেদ্য অংশ করে নেই যে নিজাম আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন, তাহলে আমরাও সেই রহমত বাড়ি এবং কৃপা বাড়ি অংশীদার হব যা আল্লাহ তাআলা এই জামাতের জন্য অবধারিত করেছেন। so these victories and সেই বিজয় আমরাও দেখব ইনশাআল্লাহ, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সচক্ষে তা দেখবে। যদি from among us আমাদের কেউ জীবনের সেই অংশে পৌঁছে গিয়ে থাকে their age যে যেখানে বাহ্যত মনে হয় যে জীবনের মাত্র কিছুদিন বাকি, এমনিতে তো কারো সম্পর্কে বলা যায় না যে কতদিন জীবিত থাকবে, কিন্তু যাই হোক বয়স্ক লোকেরা বেশি চিন্তিত হয়ে থাকেন জীবন সম্পর্কে। বয়সের এই প্রান্তেও যারা পৌঁছে গেছেন, then at that point just as যেভাবে parents সন্তান সন্ততির জাগতিক কল্যাণের জন্য বয়স্ক ব্যক্তিরা চিন্তিত থাকেন, একইভাবে ধর্মীয় অবস্থার উন্নতি এবং জামাতের সাথে নিজের ভবিষ্যৎ সন্তান সন্ততিকে সংশ্লিষ্ট রাখার জন্য বয়স্কদের চিন্তিত থাকা উচিত। জাগতিক কল্যাণের উদ্দেশ্যে মানুষ সন্তান সন্ততির জন্য ধন সম্পদ, ঘর, উত্তম শিক্ষা এবং তাদের চাকরি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তিত থাকে। অনেকেই দোয়ার চিঠি লিখে থাকে এই বিষয়ে সম্বলিত। the spiritual and তো আমি বলছি যে আধ্যাত্মিক এবং নৈতিক ও চারিত্রিক উন্নতির জন্য এভাবেই সন্তানদেরকে নিয়ে চিন্তিত থাকা উচিত বড়দের। এটিকেই তাকওয়া বলা হয়, আর এটি সেই অঙ্গীকার পালনের নামান্তর যে অঙ্গীকার আমরা বিভিন্ন জলসা এবং ইজতেমায় করে থাকি। তাই so we should remember স্মরণ রাখতে হবে যে জামাতে উন্নতি এবং অগ্রগতি আমাদের বাচ্চাদের তরবিয়তের সাথে নয়, বরং আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চয়তা সকল অবস্থায় জামাতের সাথে সংশ্লিষ্ট থাকার ভিতর নিহিত। জামাত এবং ইসলামের বিজয় অবশ্যই হবে, এটি অবশ্যম্ভাবী, এটি ঐশী প্রতিশ্রুতি, বরং এটি ঐশী তাকদীর। এটি সেই খোদার তাকদীর যিনি সর্বশক্তির আধার, যিনি সকল শক্তির মালিক এবং তিনি অপরাজেয় এবং তিনি পরাক্রমশালী। যদি আমাদের কেউ পথের সমস্যা দেখে দুর্বলতা দেখায়, যদি আমাদের সন্তান সন্ততি আমাদের ইমানের দুর্বলতার কারণ হয়, যদি আমাদের if in discharge of our responsibility তরবিয়তের দায়িত্ব পালনে ত্রুটি বিচ্যুতি আমাদের সন্তানকে যদি ধর্ম থেকে দূরে ঠেলে দেয়, from the faith যদি কোনো পরীক্ষা আমাদেরকে বা আমাদের সন্তান সন্ততিকে আমাদের দোদুল্যমান করার কারণ হয়, তাহলে as a result of their weakness, এতে that is ধর্মের বিজয় কোনোভাবে বিলম্বিত হবে না, ধর্মের বিজয় এতে প্রভাবিত হবে না। those people who হ্যাঁ, যারা দুর্বলতা দেখিয়ে থাকে তারা বঞ্চিত থাকবে, and Allah Almighty আর তখন আল্লাহ তাআলা অন্যদেরকে, অন্য জাতিকে, অন্য লোকদের সামনে নিয়ে আসেন, নতুন জাতি আল্লাহ তাআলা দাঁড় করান। are established. তাই এই গুরুত্বপূর্ণ কথা, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাকে আমাদেরকে সব সময় সামনে দৃষ্টিগোচর রাখতে হবে, রাখা উচিত। আর এটি সামনে রেখে Point in front of us, নিজেদের আওলাদের সন্তান সন্ততির তরবিয়তের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। এ প্রসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা important thing in this matter, আমাদের নিজেদের উত্তম এবং পাক আর পবিত্র আদর্শ, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। the age of Ansarullah, আনসারুল্লাহর সংগঠন মানুষ প্রবেশ করে 40 বছর পার হওয়ার পর। আনসারুল্লাহ বয়স, এটি এমন একটি বয়স person যখন মানুষ দৃঢ়তার